নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু আমি সাধারণত সকাল থেকেই শুরু করেছি। তো আজ সকাল থেকে সারাদিন কি করছি না করছি সমস্তই কিছু আজকে এই ব্লগটার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ঘরের চারপাশে প্রচুর নোংরা জমেছিল। আর এই দিকে জানলার সাইডটা দেখছিলাম প্রচুর নোংরা জমে রয়েছে। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, তাই প্রচুর ধুলো জমে গেছিলো। আর যেহেতু সময় ছিল সেই জন্য কিন্তু আগে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ এই মানি প্ল্যান্ট গাছগুলো আমার খুব শখের গাছ। আর আমি অনেক দিন ধরেই গাছগুলোকে কিন্তু রেখেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু না হলেও 2-3 বছর হয়ে গেছে। এই গাছটা আমি কিন্তু খুব যত্ন করে রেখেছি। এই গাছটা আমার খুব লাকি যেটা বলতে পারেন, কারণ এই গাছটার শেকড়গুলো এত বড় বড় হয়েছে বলে বোঝাতে পারবো না। গাছটা যদিও ততটা বাড়েনি, কিন্তু শেকড় কিন্তু প্রচুর হয়েছে। আর গাছটা কিন্তু যেমন ছিল তেমনই আছে, একটু শুধু বেড়েছে। জানলার সাইডে কতগুলো ফটো ছিল, সেই ফটোগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমেছিল। তো সেই ফটোগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে একে একে সমস্ত কিছু কিন্তু আমি আবার গুছিয়ে রাখছি। আমার ছুটির দিনগুলোতেই সাধারণত আমি ঘর গোছানোর কাজগুলো করে থাকি। আর অন্যান্য দিন তো আমি তেমন সময় পাই না, যার জন্য কিন্তু ঘর দৌড় আর সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। যেসব দিনগুলো আমার ছুটি থাকে সেই সব দিনগুলো কিন্তু ঘরের সমস্ত কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। কাজের চাপে পরে তো আর টাইম পাওয়া যায় না, তো তার জন্য আমি যখনই ছুটি পাই না কেন তখনই কিন্তু আমি আগে ঘর দৌড়গুলো ভালো করে পরিষ্কার করি। আর এই যে তোমরা এই জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা কিন্তু 2 দিন আগে রং করেছে। তো জানলাটা দেখতে কিন্তু ভালোই লাগছিল। তারপর সকালবেলায় তো আমার রান্নাবান্না হয়ে গেছিলো, কারণ আমার বরমশাই গিয়েছিল ডিউটিতে। তো সকালবেলা আমার রান্না টান্না হয়ে গেছিলো, তাই সকালে কিন্তু আজকে ব্রেকফাস্টে আমি কিন্তু ভাত নিয়ে বসেছি। এখন সকাল 10টা নাগাদ বাজে। আর সকালের খাবারে দেখো আজকে বিউলির ডাল ছিল, আর আলু ভাজা ছিল, আর সয়াবিনের তরকারি ছিল। তারপর সারাদিন কি করব তাই ভাবছিলাম, তাই দুপুরবেলা বসে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম। আর মাথায় একটা আইডিয়া এলো যে একা একা আর কী করবো, তাই কয়েকটা রিলস বানিয়ে নিই ঝটপট। আর এদিকে দেখো একটু রেডি হয়ে গেছিলাম। আর দুপুরবেলা দেখো কি পরিমাণ রোদ বেরিয়েছে আর কি পরিমাণ গরম। ঘরের বাইরে তো যাওয়াই যাচ্ছে না, তো ঘর থেকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম বাইরের ওয়েদারটা কেমন। এখানে তো এতটাই গরম পড়ে গেছে কি বলবো আর তোমাদের। আর আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো যার জন্য আবার ডাক্তারের কাছেও যেতে হবে। তো ডাক্তারবাবু কিন্তু দুপুরবেলায় বসে মেনলি। আর আমার নামটা আজকে দেরিতেই লেখানো হয়েছে, মোটামুটি এই 45-50-এর দিকে আর কি নাম লেখানো হয়েছে। তো যাই হোক, অনেকটা দেরিতেই বেরোবো, দেরি বলতে তাও 3-3:30 সময় বেরোবো। আর এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমি আর আমার বরমশাই কিন্তু বেরিয়ে পড়েছি। এখন কিন্তু 3:30 নাগাদ বাজে, আর এখনও দেখো সূর্যি মামার কি টেম্পারেচার। ছাতা নিয়ে বেরিয়েছি আর এত রোদ কি বলবো। আর আমার বরমশাই কিন্তু তক্ষুনি ডিউটি থেকে এলো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেই জন্য। এই ফুলটা কাকে দেবে? তোমার গার্লফ্রেন্ড কোথায়? বেশি অ্যাক্টিং না করে দাও দাও, থ্যাংক ইউ। তোমরা তো দেখলে যে আমার বরমশাই রাস্তা থেকে একটা ফুল তুলেছিল, তো ফুল তুলে সেই ফুলটা আর কি আমাকে দিল। আমি যদিও আবদার করলাম যে এই ফুলটা আমাকে তুলে দাও না, তো ও আমাকে তুলে দিল ফুলটা। তারপর কিন্তু আমরা নালিকুল থেকে সোজা চলে এলাম লোকনাথে। এটা হচ্ছে লোকনাথ স্টেশন। তো লোকনাথ স্টেশনে নেমে এবার কিন্তু আমি ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে। তো আমি যে ডাক্তারটা দেখাই সেই ডাক্তারটা কিন্তু সাধারণত এই লোকনাথেই বসে, লোকনাথ থেকে অনেকটাই যেতে হয়। জায়গাটার নাম হচ্ছে বালিগুড়ি, তো সেখানেই বসে। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমি কিন্তু মেডিসিন নিচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো
তো বন্ধুরা এই দেখো এই যে এখন মেডিসিন নিচ্ছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। মেডিসিন নিয়ে এবার আমরা কিন্তু স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ি যাব। তো এই টোটো করে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। টোটোতে বসেছি, এত ঝাঁকুনি হচ্ছিল কি বলবো। আর ট্রেনে কিন্তু উঠে গেছি, সেই ক্লিপসটা নেওয়া হয়নি ট্রেনে ওঠার সময়। তো ট্রেনে ওঠার পরে তোমাদের সাথে এই ক্লিপসটা নিচ্ছি। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমরা এখন কিন্তু বাড়ি যাচ্ছি। যদিও আজকে ডাক্তারের কাছে কিন্তু বেশি একটা দেরি হয়নি। হাওড়া ও হুগলি আনন্দবাজার পত্রিকা থেকে বেরোচ্ছে কি? সিঙ্গাড়ার ভেতরে আলু ঢুকলো কি করে? হাওড়া ও হুগলি আনন্দবাজার পত্রিকা থেকে বেরোলো সিঙ্গাড়া, সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? ডাক্তার দেখিয়ে আসার পথে দোকান থেকে কিন্তু একটু সিঙ্গারা কিনে এনেছিলাম। এখানে দেখো সিঙ্গারাগুলো সব ভেঙেই গেছে, মানে ভাঙা ভাঙা দেখেই দিয়েছিল হয়তো দোকানদার, ওটা খেয়াল করিনি। তো সিঙ্গারাগুলো এনেছিলাম আর সিঙ্গারা টিঙ্গারা সন্ধেবেলায় খেলাম। খাওয়ার সন্ধে বলতে এখন কিন্তু রাত্রি এই 7টা সাড়ে 7টার মতো বাজে। ডাক্তার আজকে বেশি মেডিসিন দেয়নি, তো যেগুলো দিয়েছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। আর দেখো এখানে সমস্ত আর কি প্রেসক্রিপশন রিপোর্টগুলো সবগুলো ভালো করে গুছিয়ে রাখছি, কারণ ডাক্তার ওখানে নিয়ে গেলে সব উল্টোপাল্টা হয়ে যায়। তো যার জন্য এখন আবার গুছিয়ে একটা জায়গায় সব রেখে দিচ্ছি। আর দেখো আজকে কিন্তু ডাক্তার বেশি ওষুধ দেয়নি, বললাম তো আগেই। ডাক্তার আজকে কম ওষুধ দিয়েছে, তো যার জন্য আজকে আর তেমন আর কি খরচ হয়নি। আর ওইদিকে দেখো একটা হরলিক্সও নিয়ে এসেছি, কারণ আমার শরীরটা খুব উইক লাগে, তো যার জন্য একটা হরলিক্স কিনে নিয়ে আসছি, সেটাও খাবো। তো এই ব্যাগের ভেতরে অনেক জিনিস আছে, সেগুলো বের করি আস্তে আস্তে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আজ যেহেতু 29শে মার্চ ছিল, তো সেই জন্য কিন্তু দেখো এই যে আমি ভাইরাল টোটকাটা কিন্তু করেছি। কারণ আমি ফেসবুক স্ক্রল করে করে মানে প্রত্যেকের ভিডিওতেই দেখেছি যে রাত্রি 8:18 নাকি এই প্রদীপটা যদি বাড়ির মুখ্য দরজায় জ্বালানো যায় তাহলে কিন্তু বাড়ির যে নেগেটিভিটি আছে, নেগেটিভ এনার্জি আছে, সব কিন্তু দূর হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি ডাক্তার দেখিয়ে আসার পথে এই প্রদীপটা কিনে এনেছি আর এই প্রদীপটা কিন্তু বাড়িতে জ্বালিয়ে দিয়েছি দরজার সামনে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর প্রদীপটা কিন্তু একদম কাঁচা প্রদীপ ছিল, মানে প্রদীপটা নতুন বানাচ্ছিল, তো সেই বানানো প্রদীপটাই দিয়ে দিয়েছে। এটার পোড়েনি প্রদীপটা, মানে কাঁচা প্রদীপটাই আমাকে দিয়ে দিয়েছিল। তো যেহেতু আমার লাগবে, তো সেই জন্য আমি এটাই নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা আজকে রাতের ডিনারে ছিল ছোলার ডাল। আমি কিন্তু এসে রাতের বেলা রান্না করলাম ছোলার ডাল, আর ওইদিকে ছিল পরোটা, মানে পরোটা রুটি দুটোই ছিল। তো আমি দুটো পরোটা নিয়ে নিয়েছি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ছিল আজকে রাতের ডিনার। আর এখানে দেখো যে রুটিও রয়েছে আর রয়েছে সোয়াবিনের তরকারি। তো এটা আমার বরমশাই খাবে, আমার বরমশাই যেহেতু ডাল পছন্দ করে না। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে।